अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बाद अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय श्रोता, आशा कরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা দেখছেন ধারাবাহিক আলোচনা একটি বই কিনে, এই যে বইটা জাল হক আজহাকাল বাতিল। ঠিক এই বইয়ের আজকে আলোচনা করব এই বইয়ের 23 পৃষ্ঠা থেকে। এখানে অধ্যায় নিয়ে এসেছেন, অধ্যায়ের নাম হচ্ছে তাকলিদ কি বাহাস। অধ্যায়ের নাম तकलीद की बहस। मुझे तकलीद की बाब में 5 बातें ख्याल में रहना ज़रूरी है। तकलीदे 5टा बाब আছে, খেয়াল রাখা কি মনে রাখা জরুরি। 1 नंबर तकलीद के माने और उसकी किस्में। 1 नंबर হচ্ছে तकलीद অর্থ এবং তার প্রকার ভেদ। 2 नंबर হচ্ছে तकलीद कौन सी जरूरी है, तकलीद কোনটা জরুরি আর कौन सी माना है और কোনটা माना। 3 नंबर হচ্ছে तकलीद किस पर लाजिम है, तकलीद कार पर जरूरी और किस पर नहीं और कार पर जरूरी नहीं। 4 नंबर হচ্ছে तकलीद की वाजिब होने की दलाल, तकलीद वाजिब हर दलील। और 5 नंबर হচ্ছে तकलीद पर एतराज और उनकी मुकम्मल जवाबात। 5 नंबर হচ্ছে যারা तकलीद इनकार করে তাদের পুরোপুরি জবাব দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। তো প্রথম বাব আউয়াল, প্রথম বাব तकलीद की माने और उसके अक़साम। तकलीদের অর্থ এবং তার প্রকার ভেদ। এখানে লিখছে तकलीद के 2 माने हैं। तकलीদের দুটো অর্থ হবে, एक लगवी और दूसरे शरई। একটা লাগবি, দ্বিতীয়টা কি শরীয়ত সম্পন্ন। এখানে বলছে तकलीद की शरई माने है, तकलीद शरिया এটা অর্থ হবে कि किसी की कौल फेल को अपने पर लाजिम शरिया जानना ये समझ कर के उसका कलाम और उसका काम हमारे लिए हुज्जत है। तकलीद की शरिया माने है, तकलीद शरिया सम्मत अर्थ হবে कि किसी की कौल और फेल কারো কথাবার্তা বা কাজকর্ম अपने पर लाजिम शरिया जानना ये समझ कर कि उसका कलाम और उसका काम हमारे लिए हुज्जत है। আমাদের প্রতি জরুরি হবে জানার জন্য এটা যে তাদের কথাবার্তা বা কাজকর্ম আমাদের কি দলিল। क्योंकि কেননা এ শরিয়া হক্কাক, এ শরিয়া মুহক্কাক है, কারণ এটা শরীয়তে প্রমাণিত। जैसे कि हम मसाला शरिया में इमाम साहब का कौल व फेल अपने लिए दलील समझते हैं। যেমন আমরা মশলা সম্পর্কে ইমাম সাহেবের কথাবার্তা ও কাজকর্মকে আমরা দলিল হিসাবে গ্রহণ করি। और दलाल शरई में नजर नहीं करते, অর্থাৎ দলিল শরীয়ত সম্বন্ধে দলিল রয়েছে কোরআন হাদিস, সে থেকে আমরা নজর করি না, আবার ইমাম সাহেবেরই কথাবার্তা গ্রহণ করি। তার কি লিখছে দেখুন, तकलीद की माने है, तकलीद अर्थ হবে किसी शख्स का अपने गैर की इताअत करना, कोनो व्यक्तिर अनुसरण करा, उसमें जो उसको कहते हो या करते हो সে যা বলে বা করে, সে যা কথাবার্তা বলে বা করতে বলে সেটাই করে। শুনলে এ समझ करके শুনে এই যে মনে করে कि वो हालत हक़ीक़ में से है, কারণ সে একদম তাহাকিক, সে একদম গবেষণা করা ব্যক্তি। যে বেগায়ের দলিল में नजर की हुई, ওতে দলিল দেখি না, দলিল আমরা দেখি না। তাকলিদ অর্থ হবে কারো কথাবার্তাকে অনুসরণ করা চলা, এর নামে তাকলিদ। আর কি বলছে দেখুন,
हुजूर सल्लम की इताअत करने को तकलीद नहीं कहा जा सकते। आलिम सल्लल्लाहु अलैहि वसल्लम अनुसरण कराके तकलीद बोले ना, क्योंकि केनना इनका हर कौल व फेल दलील शरई है। इधर प्रत्येक कथाबार्ता बा काजकर्म दलील शरीयत, এদের কি দলিল শরীয়ত সম্পর্কে দলিল এগুলো। আর तकलीद में होता है, तकलीद হয় যে দলিল শরীয়ত को ना देखना, অর্থাৎ तकलीद এটা হয় যে শরীয়তের দলিল দেখা হয় না বা দেখা হবে না, দেখা যায় না। लिहाजा हम हुजूर सल्लम के उम्मती कहलाएंगे ना कि मुक़ल्लिद। সুতরাং আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলবো নাকি মুকাল্লিদ বলবো, তার কি বলবো। उसी तरह साहबा कराम व अइम्मद्दीन हुजूर सल्लम की उम्मती है ना कि मुक़ल्लिद। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহ সাল্লাল্লাহু মুকাল্লিদ নাকি সাহাবীরা? যারা আইমাদ্দিন ছিল তারা কি, যারা আইমাদ্দিন ছিল অর্থাৎ যারা তাবেঈন ছিল তারা কি আল্লাহ সাল্লাল্লাহু মুকাল্লিদ নাকি কি বলবো তাদেরকে, সেটা বলছে। उसी तरह इल्म की इताअत हो जो आम मुसलमान करते हैं, এর জন্য এলেমের জ্ঞানের অনুসরণ করে যারা সাধারণ মুসলমান যারা অনুসরণ করে সাধারণ জ্ঞানের, तो उसको भी तकलीद न किया जाएगा, तो সেটাকে तकलीद बोला যাবে না। क्योंकि কেননা कोई भी उन इल्मों की बात या उनके काम को अपने लिए हुज्जत नहीं बनाता, কেননা সে ইলমের কোনো কথা বা কোনো কাজকর্ম নিজের জন্য দলিল মনে করে না, बल्कि ये समझकर उनकी बात मानता है, কেননা এটা মনে করে তার কথাবার্তা মানে के मौलवी आदमी है, मौलाना साहब की मानुष किताब से देख कर कह रहा है, किताब देखे से কথাবার্তা बोले। अगर साबित हो जाए कि उनका ये फतवा गलत था, यदि प्रमाण हो जाए इन फतवा भूल छिलो, तो फुक़हा के खिलाफ था तो कोई भी ना माने। यदि फुक़हाদের खिलाफ হয় তার বিরুদ্ধে হয় তাহলে তার ফতোয়া কি কেউ মানবে না। इमाम अबू हनीफा की अगर वो हदीस या कुरान या इजमा उम्मत को देखकर मसला फरमाए तो भी कबूल, और अगर अपने क़ियास से हुक्म दे तो भी कबूल। বলতে ইমাম আবু হানিফা যদি কোনো ইজমা থেকে বা কিয়াস থেকে বা কোনো হাদিস থেকে দলিল দেয় সেটা কবুল করবা, বা যদি তার থেকে নাও দেয় যে নিজের ব্যক্তিগত মন থেকে দেওয়া সেটা আমরা কি কবুল করব। তাহলে তাকলিদ কাকে বলে দেখুন, ফারাক জরুর ইয়াদ রাহে, বলছে পার্থক্য মনে রাখো। এখানে বলছে যে এবং আবু হানিফা যদি কোন হাদিসে দলিল দেয় সেটা কবুল করবো, যদি নাও দেয় সেটা কবুল করব। অর্থাৎ বলছে যে তার মনকার কথা যদি বলে সেটা আমরা কবুল করব, আর যদি সে কোনো কিতাব থেকে হাদিস থেকে বলে সেটা আমরা কি কবুল করব। কি দেখছি কি তাকলিদ কাকে বলে শুনুন দেখুন। বলে তাকলিদ দো तरह का है, তাকলিদ দুই প্রকারের, একটা হচ্ছে তাকলিদ শরঈ আর তাকলিদ গায়ে শরঈ। এটা হচ্ছে তাকলিদ শরীয়ত সম্পর্কে, তাকলিদ হচ্ছে গায়ে আমাদের শরীয়ত ছাড়াই যে তাকলিদ, এটা তাকলিদ শরীয়ত সম্বন্ধে, একটা তাকলিদ শরীয়ত ছাড়াই। আর কি বলে দেখুন, हज़रत अनस से रिवायत की फरमाती हैं कि मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना है, আনাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি कि फरमाते थे जब बोलছিলেন যে বাদ শখস নামাজ পড়তে কিছু মানুষ নামাজ পড়ে আর রোজে রাখতে हैं রোজাও রাখে, হজ और जिहाद करते हैं হজ এবং জিহাদ করে, हालांकि ওহ মুনাফিক है, কিন্তু তারা কি মুনাফিক। अर्ज़ की या रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, तारा जिज्ञास को रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम किस वजह से उनमें निफाक आ गए,
কোন কারণে তাদের মধ্যে নিফাক চলে এসেছে, তারা মুনাফিক কেন? तो फरमाया कि जब बोलो अपने इमाम पर ताना करने की वजह से, আপনি নিজেদের ইমামদের প্রতি ঠাট্টা করার জন্য তাদের মধ্যে কি নিফাক এসেছে, তারা মুনাফিক হয়ে গেছে। ইমাম কোন है, বলছে ইমাম কারা বা ইমাম কে? तो फरमाते हैं यानी चार मजहब की सिवा किसी की तकलीद जायज़ नहीं, বলছে চার মাযহাব ছাড়া কোনো মাযহাবের তাকলিদ কি জায়েজ নয়। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার মাযহাবকে ইমাম কি বলে, চার মাযহাবটা কি আল্লাহ সাল্লাল্লাহু নাকি বলেছেন যে চার মাযহাব ছেড়ে যারা দূরে থাকে তারা কি মুনাফিক, বা চার মাযহাবে ইমামকে যারা ঠাট্টা করে তারা কি মুনাফিক, এটা কি বলেছেন। নাউজুবিল্লাহ। अगरचे वो साहबा की कौल और सही हदीस और आयत की मुवाफक ही हो जो उन पर चार मजहब से खारिज है, वो गुमराह है और गुमराह करने वाला है। नाउजुबिल्लाह मिन जालिक। देखুন কত একটা কথা বলছে, যদি সাহাবাদের কথাবার্তা হয় বা কোনো সহি হাদিস হয় বা কোনো যদি কোনো আয়াত হয়, যদি সেগুলো এই চার মাযহাবের বিরুদ্ধে যায় তাহলে সেগুলো বাতিল, সেগুলো গ্রহণ করা হবে না, সেগুলো গুমরাহ। নাউজুবিল্লাহ জালি, কত বড় কথা একটা। চিন্তা করেছেন তাকলিদ কাকে বলে? দেখুন, আল্লাহর কথা মানা চলবে না, সাহাবাদের কথা মানা চলবে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ হাদিস মানা চলবে না, এই চার মাযহাবকেই মানতে হবে, এটা নাকি তাকলিদ। আরে চিন্তা করুন। नाउजुबिल्लाह मिन जालिक। अल्लाह तुम সকলকে हिदायत करो, क्योंकि हादिस और कुरान के मुहाज जाहिर मान लेना कुफ्र की जड़ है। বুঝে হাদিস কোরআনের জাহির মানে লওয়া কি কুফরের জড়, তাই বলছে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করুন, এত বড় কথা বলছে এরা যে কোরআন মানা চলবে না, হাদিস মানা চলবে না, সাহাবাদের কুল মানা চলবে না, কিছু মানা চলবে না, একমাত্র চারটা মাযহাব কি মানতে হবে, যদিও তারা কি ভুল কথা বলে, রং কথা বলে, মিথ্যা কথা বলে, তবু এটাই নাকি তাকলিদ। এখানে বলছে जिस दिन हर जमात को हम उसके इमाम के साथ बुलाएंगे। आयत এখানে দেখেন কে ব্যাখ্যা করছে আয়াতের। বলছে ইমাম দিনে পেশওয়া है, इमाम दिन की पेशवा। बस क़यामत में कहा जाएगा, क़यामत दिन को बोला হবে कि आय हनाफी आय साफी, কি বলবে? क़यामতের দিন আল্লাহ আমাকে বলবেন, আল্লাহ নাকি বলবেন क़यामতের দিন যে आय हनाफी आय साफी, এবার ডাকবেন নাকি। उससे मालूम हुआ कि क़यामत के दिन हर इंसान को उसको इमाम के साथ बुलाया जाएगा। और বুঝতে পারলাম যে क़यामতের দিন প্রত্যেকটা মানুষকে তাদের ইমামের সঙ্গে বোলানো হবে, তাদের ইমাম সাহেবের সঙ্গে বোলানো হবে। ইউ कहा जाएगा, এটা বলবে যে আই হানাফি আই সাফি আই মালিকি, বলবে যে এই হানাফি বা এই সাফি বা এই মালিকি বা এই হাম্বলি, चलो चलो तो जिसने इमाम ही ना पकड़ा उसको किसके साथ बुलाया जाएगा। দেখছেন কি কথাবার্তা, যে কিয়ামতের দিন নাকি আল্লাহ বলবেন এই হানাফি এই সাফি এই হাম্বলি এই মালিকি তোমরা তোমাদের ইমামের সঙ্গে চলে এসো। বলছে যারা ইমামকে মানি না তারা কার সঙ্গে যাবে, एक अदब उसके बारे में सूफी कराम फरमाते हैं, सुबह बोले संजय जिसका कोई इमाम नहीं उसका इमाम शैतान है, दरकन इमाम ने तार इमाम की शैतान। जब उनसे कहा जाता है कि ऐसा इमाम
लाओ जैसा कि मुखलिसिन मोमिन ईमान तो कहते हैं कि क्या हम ऐसा ईमान लाओ जैसा बेवकूफ़ ईमान लाए। এটা একটা কোন আয়াত এখানে লিখেছেন, সূরা বাকারা আয়াত এটা। তো বলছে যার ইমাম নে, তার ইমাম কি শয়তান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাফসীর ইবনে কাসির জানেন তো, বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীর ইবনে কাসির সূরা ইসরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে পড়বেন তো কি লেখা আছে দেখবেন তো তাফসীরটাতে। তাফসীর ইবনে কাসির বিশ্ববিখ্যাত তাফসীর সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ৭১ দেখবেন কি লেখা আছে ওখানে। ওখানে লেখা রয়েছে যে এই আয়াতের অর্থ হবে প্রত্যেকটা ইমাম অর্থাৎ কি তার মুসা আলাইহিস সালামের উম্মত তাকে মুসার সঙ্গে ডাকানো হবে, যা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা হবে, যারা নূহ আলাইহিস সালামের উম্মত তা নূহ আলাইহিস সালামের সঙ্গে ডাকা হবে, যারা ঈসা আলাইহিস সালামকে মানতো তাকে ঈসা আলাইহিস সালামের সঙ্গে ডাকা হবে, ফেরাউনকে মানতো তার কমকে ফেরাউনের সঙ্গে তোলা হবে, যার নমরুদকে মানতো তার নমরুদের সঙ্গে তোলা হবে। এইভাবে যত যাকে মানে যাকে যারা অনুষ্ঠান করতো তার সঙ্গে তাকে আল্লাহ ডাকবেন, তোমরা এসো। এটা হচ্ছে সঠিক অর্থ, এটা হচ্ছে সহি অর্থ। অর্থাৎ যাকে যা মানত, যাকে যে নবীকে যে উম্মতারা, অর্থাৎ যে নবীকে যা উম্মতারা অনুসরণ করত সে নবী সে রাসূলের সঙ্গে তাদের উম্মতকে কিয়ামত দিন আল্লাহ ডাকবেন কিয়ামত দিন। এটাই হচ্ছে সহি অর্থ। আর এখানে আরও লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যারা আহলে হাদিস তারা সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ হবে, কেননা তারা স্বয়ং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বলে বানিয়েছেন। তারা কোনো ইমামের ধার ধারে না, খালি হচ্ছে কি তারা কোনো ইমামকে মানত না, স্বয়ং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত তারা। এই জন্য তাদের মর্যাদা অতি খুব উচ্চ মানের মর্যাদা হবে সেদিন কিয়ামতের দিন। এই কথা কে লিখছে? ইমাম কাসির রহমান লিখছেন তার তাফসীরের মধ্যে, সূরা ইসরা আয়াত নম্বর ৭১ মধ্যে লিখছেন। তাফসীরটা আজ থেকে ৭০০ বছর আগের তাফসীর। আর এই বইটা হচ্ছে কি, এই বইটা হচ্ছে তার ইংরেজ জামানার বই, যা লাগবে এটা ইংরেজ জামানার বই। এটা এই বইতে বলছে যে তাকলিদ মানে কি হাদিস কোন মানা চলবে না, সোজা হয়েছে একবার। ইমামগণ যা বলবে, হানাফি সাফি হাম্বলি মালিকি যা বলবে ওকে সেটাই করতে হবে। যদি হাদিসের খেলাফ হয়ে যাক, কোরআন মাজিদে খেলাফ হয় তাও হয়ে যাক, অসুবিধা সমস্যা নেই। তোমাকে ইমাম সাহেবের কোল কথাবার্তাই মানতে হবে, তোমাদেরকে বিকল্প কোনো পথ নেই, এর নামে তাকলিদ। তা আপনি কি তাকলিদ করবেন? আপনি কি মনে হয় আপনি তাকলিদ করবেন? আল্লাহ তুমি সকলকে, তুমি আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন যে মা তাকফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমাদের মধ্যে আমরা দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব, অন্যটা কি আমার সহিহ সুন্নাহ হাদিস। যতক্ষণ তোমরা দুটো কিতাবকে ধরে রাখতে পারবে ততক্ষণ তোমার পথভ্রষ্ট হবে না। মিশকাতুল মাসির হাদিস নম্বর ১৮৬। আল্লাহ তোমাদের সকলকে কোরআন সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকে হিদায়াত, যারা সব কথা লিখেছে আল্লাহ, যারা সব কথা মেনে চলে আল্লাহ তুমি তার সকলকে হিদায়াত দান করো, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।